সেই শব্দ ভাঙিল বুক ধার্তরাষ্ট্রগণে, আকাশ ভেদিল পৃথি কাঁপিল সঘনে। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর অধ্যায় 1 অর্থাৎ বিষাদ যোগের শ্লোক 19 নিয়ে আলোচনা করব। তো চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। स्वघोषोधार्तराष्ट्रानं हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्। অনুবাদ: শঙ্খনিনাদের সেই আওয়াজ আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তো আমরা এর আগে যে সকল শ্লোকগুলো পড়েছি সেখানে যখন কৌরবেরা শঙ্খ বাজিয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের যে শঙ্খধ্বনি সে আওয়াজে পাণ্ডবদের বুক বা হৃদয় ভয়ে কেঁপে ওঠেনি, কিন্তু এখানে বলা হচ্ছে যে পাণ্ডবদের শঙ্খধ্বনির আওয়াজে ধৃতরাষ্ট্রের পুত্রদের বুক ভয়ে কেঁপে উঠছে। পাণ্ডবদের মনে কিন্তু কোনো ভয় ছিল না। কেন এখানে পাণ্ডবদের মনে কোনো ভয় নেই? কারণ তারা ছিল সকলেই সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুগত এবং ভগবানের প্রতি আত্মসমর্পিত, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের যারা শরণাগত হয় ভগবান তাদেরকে সর্বদাই রক্ষা করেন। আপনি নানা রকম দুশ্চিন্তা দুর্দশায় হতাশাগ্রস্ত, আপনার জীবনে আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, এমন সময় যদি আপনি কেবলমাত্র হাত জোর করে গোবিন্দের কাছে প্রার্থনা করেন, দেখবেন কোনো না কোনো রূপে ভগবান আপনাকে অবশ্যই সাহায্য করছেন। তবে সেই জন্য দরকার শুদ্ধ ভক্তি এবং ভগবানের প্রতি শরণাগতি। আর যে ব্যক্তি ভগবানের প্রতি শরণাগত হয় সেই ব্যক্তির মনে কোনো প্রকারের কোনো ভয় থাকে না এবং যে কোনো প্রকারের পরিস্থিতিতেই সে থাকে অবিচলিত। কারোর মন যদি অস্থির হয় তাহলে বাইরের পরিস্থিতি দেখে সে আরো বেশি ভীত হবে, কিন্তু কারোর মন যদি স্থির হয়, ভগবানের প্রতি সর্বদাই শরণাগত হয়, তাহলে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন তাতে তার কিছুই যায় আসে না। এমনটি ঘটছে পাণ্ডবদের ক্ষেত্রে। সকল পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত এবং এই কারণেই তাদের মনে কোনো ভীতি নেই। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 19-এর অনুবাদ এবং তাৎপর্য। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমনই নিয়মিত ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।